ময়দার দাম বাড়াইয়া যদি বাউল শিল্পীর নামে দিয়া 50 বছর ঊর্ধ্বে গান করছি, এই রাস্তাঘাটগুলি পরিষ্কার করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে। এই কষ্টের খাটনির এই যে দেশের যে পরিবেশ, এটা যদি নষ্ট করতে চায় কেউ, এটা মেনে নেওয়া যায়? যে কারণেই প্রতিবাদটা আমি করছি, প্রতিবাদটা কানে লাগছে, সরকারেও বোধহয় নজর দিচ্ছে এটার দিকে এখন। তো মানুষ কয়টা কম হয়েছে না, গান কিন্তু খারাপ হয়েছে না। যে কটা গান শুনছি এরা ভালো গান করছে। এরা যদি বেরি যদি এরা থাকতো, দেখতেন এই পরিবেশটাই আর এরকম থাকে না, নষ্ট করে ফেলতো। এরা পরিবেশ নষ্ট করার কারিগর। আপনাদের প্রতি অনুরোধ, আউলিয়াদের দরবারে এই বেয়াদবিগুলি যেন কেউ করতে না পারে। দেশের জ্ঞানী গুণী মানুষ যারা আছেন তাদের একটু খেয়াল রাখতে হবে। গোলামান না বুঝছে অনেক সময় অনেক কিছুই করে ফেলায়, এটা যেন করতে না পারে। আর করলে এরকম হইব, 180টার মতো মাজার বাংলাদেশে ভাঙা হয়েছে। আপনারা কি কেউ খুশি হয়েছে এতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেজার হইলেও কিছু করতে পারেন নাই। কিছু করতে পারেন নাই। অনেক পীর সাহেবরাও দরজা বন্ধ করে ঘরে বই রয়েছে, ইচ্ছা করলে বাইরে যেতে পারত, প্রতিবাদটা করতে পারত। প্রতিবাদটা আমরা করে বেড়াইছি, কিন্তু অনেক পীর সাহেবরে আমরা পাই নাই। আসা উচিত ছিল, তো আইব বোধহয় আস্তে আস্তে, না হলে তো আর উপায় নাই। যাই হোক, গান শুনবেন।